আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনাদের সাথে শেয়ার করি আমার পোষা প্রাণীগুলো। এই যে কবিতরগুলো দেখতে পাচ্ছেন, তো ভিতরে ঢোকা যাক। প্রথমেই দেখাই নেই এই যে এখানে কবিতরের কিছু বাচ্চা আছে, আর এই যে সব কবিতর খাওয়ার জন্য আমার পিছনে পিছনে ঘুরতেছে, এত পরিমাণ খাবার খায়। এখানে একজোড়া ডিম আছে, এখানে একটি বাচ্চা রয়েছে, আর সম্ভবত এখানে কিছু বর্তমানে নাই। এখানে একজোড়া বাচ্চা রয়েছে, এই যে একজোড়া বাচ্চা ওইখানে, আর এই দেখেন সবগুলো আমার পায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। এখানে আছে কাকজির বাচ্চা, যেটা দেখেছিলেন যে আমি পা থেকে টেপ খুলে দিয়েছিলাম, ওই কাকজির বাচ্চাটা। আর এখানে আরেকটা, এ তো বাইরে গেছে, এটা ঠিক করে দেখি। দেখেন কি নোংরা পড়ছে, কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে পরিষ্কার করতে পারি নাই। এই যে এটা হচ্ছে ঘুঘুর বাচ্চা, অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাবের। এই যে এখানে তিনটা, এখন চারটা হয়েছে। এখানে কিছু কোয়েল পাখি আছে, 10টা নিয়েছিলাম, তার মধ্যে একটা ভুলবশত চলে গেছে, বের হয়ে আর কি পালিয়ে গেছে। এইখানে রাখছিলাম প্রথমে, তাই ওইটা খাঁচার ফুটোগুলো বড়, ভিতরে এসে দেখি 4-5টা বের হয়ে গেছে। কয়েকটা ধরতে পেরেছিলাম, বাকিগুলোকে ধরতে পারিনি, বাকি একটাকে শুধু ধরতে পারিনি। এই যে এখানে আছে ফিঞ্চ পাখিগুলো। ফিঞ্চ পাখিগুলোর তেমন একটা আপডেট নাই, শুধু খাবার খায়, খাবার নষ্ট করে, কিন্তু বাচ্চা বা ডিম কিছুই করে না। যে পাখিগুলো দেখেন কত সুন্দর, সুন্দর জন্যই পাখিগুলোকে রেখে দিছি। অতিরিক্ত গরমের কারণে ছাদে ওঠা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাই পরিষ্কার করতে পারতেছি না। এখানে আছে বাজারিকাগুলো, বাজারিকাগুলোর আপডেট অনেক ভালো, যে ডিম দিয়েছে 2টাই, আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে একটা ডিম দিয়েছে, আর এই যে এখানে ডিম ধরে বসে আছে, আর এই যে 2টা এখানে হয়তোবা দেখতে পারবেন, দেখি দেখানোর ট্রাই করি বন্ধ করে। এই যে দেখেন 2টা ডিম দেখা যাচ্ছে, এখানে এখানে 2টা ডিম দেখা যাচ্ছে। তারা ভয় পাচ্ছে, এই জন্য না দেখাই। আর এখান থেকে দেখেন, এই প্রথম আমার কাছে বাজার ইকাগুলো ডিম দিয়ে এলো, বাচ্চার জন্য তা দিচ্ছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে অতিরিক্ত গরমে বাচ্চাগুলো ডিম ফাটেল হওয়ার পর বাচ্চাগুলো সুস্থ থাকবে কি না, এটাই মূল বিষয়, এটাই মূল বিষয়। আশা করি প্রথমবারের বাচ্চাগুলো নষ্ট হবে না। ফেসবুকে, ইউটিউবে অনেকের দেখতেছি যে অতিরিক্ত গরমের কারণে বাচ্চা ডিম ফাটেল হয়ে বাচ্চাগুলো মারা যাচ্ছে কিছুদিন থাকার পর। অতিরিক্ত লেভেলের গরম, সারা বাংলাদেশেই গরমের যে প্রভাবটা পড়েছে আপনারা হয়তো সবাই জানেন কি পরিমাণ প্রভাবটা পড়েছে। এই যে কবিতরগুলো আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে খাবার দেই। খাবারের পরিমাণ বর্তমানে আমার কাছে এখন শূন্য, আমি অসুস্থ থাকায় কোনো কিছুই করতে পারতেছি না। একটু খাবার দেই। এই যে দেখেন সবগুলো এখন খাইতে আসছে, সবগুলো সব। আরো কিছু কবিতর বিক্রি করে দিয়েছি, একটু সমস্যার কারণে বিক্রি করে দিয়েছি। তবে আশা রাখি সামনে কবিতর বিক্রি করলে সব দামি দামি কবিতর নিয়ে আসি, লাগাবো বাসায়। আর এই ঘরটাতে দেখতে পাচ্ছেন আমার, এই ঘরটার খুব রিসেন্ট কাজ শুরু করব। চারদিকে 4টা পিলিয়ার তুলবো, আর উপরে টিন থাকবে, আর ওই পিছন দিকটা টিন থাকবে, আর 2 সাইডে হালকা করে টিন মারে নেট দিয়ে সুন্দর করে ঘর বানাবো। এখানে
এই যে এখানে আমার খরগোশগুলোর আপডেট হচ্ছে, একটা খরগোশ বাচ্চা দিবে, আর এই যে আরেকটা সম্ভবত এই বাচ্চা দিবে, তার কিছুদিন পর ওই সাইডেরটা বাচ্চা দিবে। এই দেখেন নেস তৈরি করছে, একাই একাই খাবার দিছিলাম, ঘাস সবগুলো নেস তৈরি করে রাখছে। আর এই যে এগুলো অবস্থা সব করছে আর কি, অতিরিক্ত রোদের কারণে 2-3 দিন ধরে পরিষ্কার করতে পারছি না, সাথে আমি অসুস্থ। আর এই যে এখানে হচ্ছে মেল, এই সাদাটা হচ্ছে ফিমেল, আর আমারটা যে বাদামি কালার যেটা আছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। এটা এমন মিটিং করানোর জন্য দিয়েছে, ওর মেলটা ছোট তো তাই আমার এখানে দিয়েছে মিটিং করার। আজকে নিয়ে যাবে কিছুক্ষণ পর হয়তো। এই যে, আর অতিরিক্ত গরমে খরগোশের কিভাবে যত্ন নেবেন, কিভাবে হিট স্ট্রোক থেকে বাঁচাবেন, সে নিয়ে একটা ভিডিও করার চিন্তায় আছি। আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো ইনশাল্লাহ খুব দ্রুত, শুধু আমি একটু সুস্থ হয়ে নেই তারপর। এই যে দেখেন কতগুলা খাবার দিলাম, রানিং শেষ, সব শেষ। একবার একটু অর্ধেক দিয়েছি, সব শেষ। এই যে দেখেন সবগুলো আমার কাছে আসতেছে, সব পাখিগুলো একটু খাবার দিতে হবে, তবে একাই তো ভিডিও করতেছি আর খাবার দেওয়া সম্ভব না। মূলত টিনের উপর খাবার দেই যাতে ঘরে বেশি বডি না করে, বাইরেই বডি করে। তাই এই কবিতরটা কার, এটা তো দেখতেছি নতুন একটা কবিতর। এই যে এটা নতুন দেখতেছি, সমস্যা নাই, যার হবে সে বাসা থেকে নিয়ে যাবে। ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি জানি যে আমি অসুস্থ, আমার কথাগুলো হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না। ইনশাল্লাহ সুস্থ হওয়ার পর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, সব কিছু প্ল্যানিংয়ে আছে। আর পিছনের ঘরটা ঠিক করার পর আরও জোশ ভিডিও নিয়ে আসবো এবং অনেক পশু পাখি নিয়ে আসবো আপনাদের সাথে, সেগুলো শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।